नमस्कार बंधुरा एंड वेलकम बैक टू माई चैनल इट्स ईशानीर आरेकटी ब्लगे जानाई तोमादेर सबाइके स्वागतम। बंधुरा आजके किन्तु आमादेर जोन्नो दिनटा खूब स्पेशल एई कारणे कारण आजके छिलो आमादेर एई बछरेर प्रथम बिये बाड़ीर नेमन्तन्न। तो जाई होक बिये बाड़ी तो राते, तो सकाले उठेई प्रथमे किन्तु आजके एकटु झाल झाल सुजिर उपमा खेये नियेछिलाम। तबे हाँ, एई उपमाटा किन्तु आमी एकेबारेई बानाচ্ছি ना, एटा किन्तु मा बानाচ্ছিল। আর বন্ধুরা আমরা কিন্তু দু রকমের উপমা খেয়ে থাকি। অনেকে যেরকম একটু ঝরঝরে উপমা খেতে পছন্দ করে, আবার অনেকে কিন্তু একটু মাখা মাখা উপমা খেতে পছন্দ করে। তবে আমরা কিন্তু ছোটবেলা থেকেই একটু মাখা মাখা উপমাটা খেতেই ভালোবাসি। তো ওই জন্য যাই হোক, এই দেখো মা একদম সকাল সকালেই সুজির উপমাটা করছে, আর আমার মা কিন্তু এই উপমাটা জাস্ট অসম বানায়। তো যাই হোক বন্ধুরা, এতদিন পর আজকের দিনে এরকম উপমাটা যে খাবো সকাল সকাল, সেটা কিন্তু একেবারেই ভাবিনি। আর উপমাটা পেয়ে সকাল সকাল মুডটা একেবারে কিন্তু রিফ্রেশ হয়ে গেল। তার মধ্যে যেহেতু আজকে আবার বিকেলেই বিয়েবাড়ি, মনটা কিন্তু বেশ একেবারে ফুরফুরে ছিল, কারণ যাদের আজকে বিয়ে তারা কিন্তু আমাদের খুবই ক্লোজ আত্মীয়। তো যাই হোক বন্ধুরা, এসব উপমা টুপমা খেয়ে নিয়ে একটু যেগুলো ডাস্টিংয়ের কাজ সেগুলো করে নিলাম। তবে বন্ধুরা, তোমাদের সবার সাথে আজকে কিন্তু ডাস্টিংয়ের বিশেষ কিছু ভিডিও শেয়ার করছি না, কারণ আজকে যে আমরা রাতের বেলা বিয়েবাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কি করলাম কি হলো সেগুলোর সামান্য কিছু ঝলক তোমাদের সবার সাথে শেয়ার করব। তাই সকালের কিন্তু আজকে বেশি ডাস্টিংয়ের কাজগুলো আর শেয়ার করলাম না। তবে বন্ধুরা, আজকে যেটা দেখছি, আজকে কিন্তু সকাল থেকেই উঠে একেবারে দেখছি জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। মানে এখনই এরকম ঠান্ডা, তার মানে রাতে আজকে যে কতটা ঠান্ডা বাড়তে পারে সেটা কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে। আর আজকে আমরা যেখানে বিয়েবাড়ি খেতে যাচ্ছিলাম, সেই রাস্তাটা কিন্তু একটু ফাঁকাই রাস্তা। মানে আমাদের খড়গপুর আইআইটি থেকে আরেকটু এগিয়ে গিয়ে যে একটা এরিয়া পড়ে, সেটাকে বলে তালবাগিচা। যারা আমাদের এখানে থাকো তারা নিশ্চয়ই জানো যে তালবাগিচা এরিয়া কোনটা, তাদের জন্য আর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। যারা থাকো না, আমি শুধু এই কথাটা তাদের উদ্দেশ্যেই বললাম। তো যাই হোক বন্ধুরা, বিয়েবাড়ি তো রাতে হবে। আজকে ভেবেইছিলাম দুপুরে কিন্তু আজকে একেবারে হালকা ফুলকাই কিছু খাবো, কারণ এই দুপুরে একটু রিচ খাওয়া হয়ে গেলে তখন কিন্তু রাতে গিয়ে একটু বিয়েবাড়িতে কিন্তু ভালো মন্দ খাওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, যেমন ভাবা তেমন কাজ। আর এখানে কিন্তু প্রথমে একটু জামা কাপড়গুলো সুন্দর করে পাট করে রেখে নিচ্ছি ওয়ার্ড্রোবে। তবে বন্ধুরা, ওয়ার্ড্রোবটা ইদানিং কিন্তু একটু মেসি হয়ে গেছে। এবারে ভেবেছি এটা একদিন সমস্ত জামা কাপড়গুলো বের করে নিয়ে ওয়ার্ড্রোবটা সুন্দর করে সাজাবো। তাছাড়া যেহেতু শীতকাল এসে গেল, এতদিন যেই জামা কাপড়গুলো পরতাম এবার কিন্তু সেগুলো সব চলে যাবে বাদের খাতায়। আর এতদিন যেগুলো ওঠানো ছিল, মানে তোমরা তো বন্ধুরা জানোই আমরা কিন্তু বাঙালি, আর আমরা বাঙালিরা কিন্তু শীতকাল এলেই যার যত টাইট জামা কাপড়, যেটা ছোট হয় বা যেটা একটু পুরনো হয়ে গেছে, আমরা কিন্তু দিব্যি শালের তলায়, সোয়েটারের তলায়, জ্যাকেটের তলায় সেগুলো পরেই এই 3টা মাস অনায়াসে কাটিয়ে দিই। না হলে আর আমরা কিসের বাঙালি। যাই হোক বন্ধুরা, ওই জন্যই এরপর ভেবেছিলাম যে ওয়ার্ড্রোবে যা আছে সেগুলো সব উঠিয়ে দিয়ে, যেগুলো এতদিন ওঠানো ছিল এরপর ওগুলো সমস্ত দিয়ে ওয়ার্ড্রোবটা সুন্দর করে সাজিয়ে নেব। আর এই দেখো, এখানে আমি কাজ করছি আর বোঝো এখানে উঠে কিন্তু আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। সত্যি বলতে বন্ধুরা, বোঝো আমার সাথে যখন ভিডিওতে থাকে আমার তখন মনে হয় যে আমি একা নেই, কেউ আমার সাথে কিন্তু যেন সবসময় কাজবাজ করছে। ও কাজ না করুক, কিন্তু সামনাসামনি থেকে এই যে আমাকে মোটিভেশনটা দেয়, এটাই কিন্তু আমাকে এই সমস্ত ব্লগগুলো করার জন্য আরও বেশি ইন্সপায়ার করে। দেখো, আর এই যে সবসময় ওর সাথে একটু কিন্তু খেলা চাই, ব্লগ হয়ে গেলে বা ব্লগের ভিডিও হয়ে গেলে, না তো ও কিন্তু আবার আমাদের সবার ওপর খুব রেগে যায়, আমাদের সবার আদরের ছোট্ট বাচ্চা। আচ্ছা বন্ধুরা, তোমাদের সবাইকে আমি একটা কথা বলি। আমি আগের দিনই আমার চ্যানেলে একটা ভিডিও শেয়ার করেছি যে কিচেন সবসময় পরিষ্কার এবং ঝাঁ চকচকে রাখার 15টা টিপস। আশা করছি যেরকম এর আগে আমি ঘর পরিষ্কার রাখার 18টা টিপস ভিডিওটা শেয়ার করেছিলাম, আর সেটা কিন্তু তোমাদের সবার অনেক ভালো লেগেছে। আর তোমরা সবাই কিন্তু আমাকে তোমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়েছো যে তোমাদের সবার ভিডিওটা কত ভালো লেগেছে। আশা করছি তোমাদের আমার এই কিচেন টিপসের ভিডিওটাও ভালো লাগবে। যারা এখনও দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো, যদি না দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে তার আগের ভিডিওটা দেখে নিও। আর এই যে এবার হচ্ছে আমাদের গোপাল সোনার স্নানের পালা। এই দেখো, এই যে সুন্দর ড্রেসটা, এটা কিন্তু আমাদের গোপালকে মিঠুদি বানিয়ে দিয়েছিল। তোমাদেরকে তো আমি এর আগের ব্লগেও অনেকবার বলেছি যে মিঠুদি কিন্তু গোপালের জামা কাপড়গুলো খুব সুন্দর বানায়। মানে দোকানের কেনা জামা কাপড়ের থেকে কিন্তু যেরকম মিঠুদির জামা কাপড়ের কোয়ালিটি ভালো, সেরকম কালার কম্বিনেশনগুলোও ভীষণ সুন্দর। দেখো, এই যে ড্রেসটা হোয়াইটের মধ্যে পিঙ্কটা আর ওপরে যে আছে বেবি পিঙ্ক কালারটা, গোপালকে কি মিষ্টিটাই না লাগছে। দেখো বন্ধুরা,
বন্ধুরা, কি সুন্দর লাগছে। এটা কিন্তু মিঠু দিদি বানানো ড্রেস। তবে আজকে কিন্তু গোপালকে স্নান পুজো এগুলো আমি কিছুই করিনি, যে করেছে সে হচ্ছে আমার কর্তামশাই। দেখো ও কত সুন্দর করে কিন্তু করে দিচ্ছে। এরপর ইচ্ছে আছে গোপালকে একদিন একটু সুন্দর করে সাজাবো। গোপালের জন্য খুব একটা সুন্দর ড্রেস এনেছি, যদিও এই ড্রেসগুলোও খুব সুন্দর। আরেকটা ড্রেস এনেছি যেটা পরিয়ে কিন্তু গোপালকে খুব সুন্দর করে একদিন সাজাবো আর তোমাদের সবার সাথে শেয়ার করব। আমাকে অবশ্যই জানাবে যে আমাদের গোপাল সোনাকে কীরকম লাগছে। তো গোপালের জন্য আজকে এটা ভোগে ছিল, সেটা হচ্ছে প্যাড়া। এই দেখো, এই প্যাড়া দিয়ে কিন্তু আজকে আমরা গোপালকে ভোগ দিয়েছিলাম। সত্যি বলতে গোপালকে কিন্তু হলুদ রঙের মিষ্টি নিবেদন করা খুব ভালো। গোপালের এমনিতেই হলুদ রঙটা কিন্তু প্রিয় রঙ, সেটা হলুদ রঙের জামা হোক বা সেটা হলুদ রঙের যে কোনো মিষ্টি হোক বা কোনো অন্ন হোক বা কোনো ফুল হোক, গোপালের কিন্তু এই হলুদ রঙটা অতি প্রিয়। তাই আমরা মাঝে মাঝেই গোপালকে কিন্তু হলুদ রঙের কিছু না কিছু নিবেদন করেই থাকি। আর এই দেখো, এখানে কিন্তু গোপালের সিংহাসনে আমাদের বাগান থেকে আনা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এবার শেষে একেবারে গোপালকে সুন্দর করে পুজো দেওয়া হচ্ছে। সত্যি বলতে গোপালের আজকে সাজটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এরপর কিন্তু আমি গোপালের নিয়ে কীরকম করে কি করলাম একটা শর্টসও শেয়ার করব, আশা করছি সেটাও তোমাদের সবার খুব ভালো লাগবে। জয় গোপাল, রাধে রাধে। তো বন্ধুরা, যাই হোক, এখানে মোটামুটি গোপালকে পুজো দেওয়া শেষ। এরপর চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে দেখলাম যে আজকে অলরেডি আমাদের মটর ডাল বসে গেছে। আর মটর ডাল কিন্তু আজকে ডাঁটা দিয়ে হচ্ছিল, লাউ ডাঁটা দিয়ে। এই দেখো, এরকম লাউ ডাঁটা দিয়ে মটর ডাল খেতে আমার কিন্তু দারুণ লাগে, সত্যি বলতে খুবই ভালো লাগে। এরকম যদি ডাঁটা দিয়ে ডাল হয়, সঙ্গে কিন্তু আমার ভাজা তরকারি ঝোল আর কিচ্ছু লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর হ্যাঁ, তবে এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। এটা কিন্তু অতিরিক্ত ঝাল বা কিছু ভাল লাগে না, খুব মিষ্টি না, একেবারে হালকা, যাতে একটা মিষ্টির ফ্লেভার থাকে। আর এরপর ভাবলাম যে আজকে সঙ্গে একটু বেগুনি করি। বেগুনগুলো অনেক দিন ধরে আনা হয়েছে, কিন্তু এই ভাজা ছাড়া কিছু করা হচ্ছিল না। তো যাই হোক, প্রথমে এখানে বেসনটা নিয়েছিলাম, তারপরে একটু চালের গুঁড়ি নিলাম, এরপর এর মধ্যে একটু কালো জিরা, হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, চিনি, নুন সব কিছু দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। এই বেগুনি খেতে আমরা সবাই এতটাই ভালোবাসি, যখন বেগুনি করা হয় বেগুনি কিন্তু মোটামুটি পাতে যাওয়ার আগেই অনেকগুলো হাতে হাতে নিয়ে খাওয়া হয়ে যায়, স্পেশালি এরকম শীতকালে। সত্যি বলতে বন্ধুরা, কিছু কিছু রান্না এমন হয় যেগুলো কিন্তু করতে করতেই কড়াই থেকে নিয়ে খেতে মন চায়। আর বেগুনিটা কিন্তু ঠিক সেরকমই একটা আইটেম, যেটা কিন্তু দেখলেই খেতে ইচ্ছা করে। বন্ধুরা, তোমাদের সবাইকে আমি একটা কথা বলি, তোমরা যারা আমার চ্যানেলে আগে থেকে আছো তাদের সবাইকে জানাই আবারও থেকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি যতদিন ব্লগ করব প্রত্যেকটাই ব্লগে আমি এই কথাটা জানাতে কিন্তু একেবারেই ভুলবো না। প্রথম থেকে জানিয়ে এসছি, এখনও জানাচ্ছি, এর পরেও জানাবো। তো যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়েছো তাদেরকে একটাই কথা বলবো, তোমরা যে আমাকে বিশ্বাস করে আমার চ্যানেলে এসছো, তোমরা যে ইটস ঈশানী পরিবারের সদস্য হয়েছো, আশা করি তোমাদের কারোর খারাপ লাগবে না, তোমাদের সবার ভালোই লাগবে। সাথে থেকো, পাশে থেকো। আচ্ছা বন্ধুরা, আমি যেটা ভেবেছি, আমি কালকে আমার চ্যানেলে আমার এই ইটস ঈশানী পরিবারের সবার সাথে একটা লাইভ শেয়ার করব। কালকে আমি লাইভে আসব, তোমাদের সবার সাথে একটু গল্প, একটু আড্ডা। আমি অবশ্যই আজকে একটা মেসেজ দিয়ে দেব যে আমি কোন সময় লাইভে আসব। যদি তোমরা সবাই আমার সাথে লাইভে থাকো আমার খুব ভালো লাগবে, কারণ এতদিন যাদের সাথে শুধুমাত্র কমেন্টের মাধ্যমে কথা হচ্ছে, যারা শুধুমাত্র আমাকে কমেন্ট দিয়ে লাইক দিয়ে আমার পাশে আছো, তারা যদি সরাসরি লাইভে আমার সঙ্গে থাকো আমার কিন্তু খুব ভালো লাগবে। তো যাই হোক, একটা এমনি ইচ্ছে আছে যে কালকে সন্ধ্যাবেলার দিকে একটা লাইভ করব, ওই সন্ধ্যা 8টার দিকে। আশা করি তোমাদের সবার সাপোর্ট পাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। এই দেখো, এখানে আছে গোবিন্দভোগ চাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, উপরে নিয়ে নেবো একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল, একটু বাটার আর একটু কাঁচা পোস্ত বাটা। বন্ধুরা, এই কাঁচা পোস্ত বাটা একটু হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু একেবারে সেই লেভেলের লাগে, তাই না? তোমরা যারা পোস্ত খেতে ভালোবাসো, মানে কাঁচা পোস্ত বাটা খেতে ভালোবাসো, তারা নিশ্চয়ই জানো যে এ স্বাদের কিন্তু ভাগ হবে না। তো তোমাদের এখন এটা মনে হতেই পারে যে আমি এত তোমাদের সবার সাথে বেগুনি শেয়ার করলাম, তারপর দেখালাম যে মটর ডাল হচ্ছে, এই সমস্ত করার পর আবার আমি এসব কেন খাচ্ছি বন্ধুরা, তার কিন্তু রিজনটা একটু অন্যরকম। আজ হঠাৎ করে কাজ করতে করতে টিভি দেখতে দেখতে এক জায়গায় দেখলাম যে একজন এরকম গোবিন্দভোগ চালের ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে। সত্যি বলতে দেখবে বন্ধুরা, অনেক সময় এরকম হয় যে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু দেখে তখন মনে হয় যে আজকে এই খাবারটাই খাই। আর যেহেতু এই খাবারটায় কোনো ঝামেলা নেই, তাই ভাবলাম যে চলো ঠিক আছে, ডাল বেগুনি তো এমনি হাতে হাতেই খাওয়া হয়ে যাচ্ছে, ডালটা তো চুমুক দিয়েও খেতে পারবো, বেগুনিও খাওয়া হবে, কিন্তু আজকে এটাই খাই। তাই চট করে গিয়ে এই খাবারটা কিন্তু করে নিলাম।
আর এই খাবারটা কিন্তু প্রচণ্ড তৃপ্তির খাবার। এমনিতেও যখন স্কুলেও যাই তখনও কিন্তু মাঝে মাঝে এরকম খেয়ে বেড়াই। আমি জানি বন্ধুরা, এই চটজলদিতে এইসব কিন্তু খাবারের একেবারে জুড়ি মেলা ভার। অনেকে আবার যেরকম এরকম ভাতে দেখি ঘি দিয়ে খায়, আমি আবার যেহেতু ঘিয়ের গন্ধ অতটা পছন্দ করি না, তো সেই জন্য আমি কিন্তু বাটার দিয়ে খাই। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু এই কাঁচা পোস্ত বাটা, এটা কিন্তু একেবারে নেসেসারি। যদিও এটা একেবারে কিন্তু শিলেই বাটা, মাই আমাকে বেটে দিয়েছে। এই পোস্ত বাটা না থাকলে কিন্তু এরকম গরম গরম তার মধ্যে এই গোবিন্দভোগ চালের ভাত খাওয়াটা মনে হয় যেন পুরো একেবারে ইনকমপ্লিট রয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার কিন্তু একটু খামখেয়ালিপনা জেগেছিল, তাই একরকম রান্না করে একরকম জিনিস দিয়ে আমি খাবার খাচ্ছিলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিসও সঙ্গে ছিল, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজাটা একটু না হলে কিন্তু মনে হয় যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল। তো যাই হোক বন্ধুরা, এরপর এখানে এসে গেছিলাম বিকেলবেলা বিয়েবাড়িতে। আর এই দেখো, এখানে কিন্তু বরযাত্রীর লোকজন হাতে সব তত্ত্ব নিয়ে ঢুকছে। তোমাদেরকে বন্ধুরা জানিয়ে রাখি, আমাদের কিন্তু নেমন্তন্নটা আজকে ছিল বরযাত্রীর তরফ থেকে, মানে আমরা কিন্তু আজকে বরযাত্রী ছিলাম। আর আমরা কিন্তু এখন মেয়ের বাড়িতে এসেছি। আর এই দেখো, সামনে কিন্তু আমাদের বর এসে গেছে। এই দেখো, ওখান দিয়ে আমাদের বর আবার হাই হ্যালো করে দিচ্ছে। পাশে হচ্ছে বরের দিদি, আর এদিকে হচ্ছে বরের জামাইবাবু। আর এই দেখো, এখানে কিন্তু একদম ব্যান্ড পার্টি নিয়ে, এখানে বাজনা টাজনা নিয়ে মোটামুটি মেয়ের বাড়ির তরফ থেকে এখানে কিন্তু বরকে একেবারে সুন্দর করে বরণ করে নেওয়া হচ্ছে। আজকে বন্ধুরা মোটামুটি কিন্তু বরযাত্রী যখন এসছে তখন কিন্তু আজকে প্রায় 9:40 বা 9:45 এরকম টাইম হয়ে গেছিলো। আর এরিয়াটা কিন্তু মোটামুটি তখন ফাঁকাই ছিল। কিন্তু জানি না এই বরযাত্রী আসার সাথে সাথে কোথার থেকে আশপাশ থেকে কত লোক এসে গেল, তখন আর মনে হচ্ছে না যে এরকম। এই দেখো, এখানে মোটামুটি সবাই একদম ফুল জোশে এখানে ব্যান্ড বাজাচ্ছে। সত্যি বলতে একটু নাচতেও ইচ্ছা করছিল, কিন্তু বরযাত্রীর হয়ে গিয়েছিলাম তো ওই জন্য যাই হোক একটু নিজের মনের ইচ্ছাকে চেপে রেখে এখানে মোটামুটি আগে সবার জন্য ভিডিওটা শ্যুট করছিলাম। কারণ বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলোই, এই সমস্ত ভিডিওগুলোই কিন্তু একসময় আমাদের সবার মনে থেকে যাবে। স্মৃতি হয়তো ঝাপসা হয়ে যাবে, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু কোনোদিন ঝাপসা হবে না। আর এই দেখো, এখানে কিন্তু আমাদের বর এসে গেছে। আর এখানে কিন্তু সবাই মিলে বরকে বরণ করে নেওয়ার জন্য একেবারে রেডি। ও হ্যাঁ বন্ধুরা, যার বিয়ে হচ্ছে সে কিন্তু সম্পর্কে আমার দেওর হয়। এই দেখো, সে অলরেডি এখন বেরিয়ে গেছে। মানে এই দিনটা একেবারে কিন্তু নিজেকে সেই সেলিব্রিটি মনে হয়, মানে এতগুলো লোক তার জন্য অপেক্ষা করে আছে। সত্যি বলতে এই দিনটা কিন্তু জীবনে একবারই আসে, আর এই দিনটা কিন্তু একেবারেই ভোলার নয়। এই দেখো, এখানে কত সুন্দর করে বরণ করে নেওয়া চলছে। সত্যি বলতে এইসব কিন্তু দেখলে সমস্ত ছেলেদের আর সমস্ত মেয়েদেরই নিজের সেই স্পেশাল দিনটার কথা মনে পড়ে যায়, তাই না? তবে বন্ধুরা, এই দিন এত ঠান্ডা ছিল, মানে কি বলবো, এটা কিন্তু আমাদের বছরের প্রথম বিয়ে বাড়ি। তো অবশ্যই আমরা এটার জন্য কিন্তু অনেক দিন ধরেই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর এই দেখো, এখানে সেই সমস্ত তত্ত্ব রাখা যেগুলো ছেলের বাড়ি থেকে এসেছিল, সবাই নিয়ে এসছে। এই দেখো, এই তত্ত্ব সাজানো দেখতে কিন্তু একেবারে বেশ লাগে। অনেক রকম সুন্দর সুন্দর তত্ত্ব ছিল, যেগুলো কিন্তু আমি খুব ভালো করে দেখছিলাম। সত্যি বলতে এই বিয়েবাড়ির তত্ত্ব দেখতে আমার কিন্তু একেবারে দারুণ লাগে, স্পেশালি কসমেটিক্সগুলো দেখতে। মানে হয় না, এক একজনের এক একটা জিনিস দেখতে ভাল লাগে। সবই কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর স্পেশালি সামনে একটা চকলেট কালারের শাড়ি ছিল, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি অনেকক্ষণ ওয়েট করে থেকে এই দেখো, বর এখানে অলরেডি বিয়ে করতে বসে গেছে। আর এরপর আমরা চললাম একটু পেট পূজা করতে। এই দেখো, এখানে কিন্তু চিকেন পকোড়া আর এখানে ভেজ পকোড়া ছিল। শুনেছিলাম ফিশ ফিঙ্গার হয়েছে, কিন্তু ওই শুধু শুনেই ছিলাম, কিন্তু তারপর যাই হোক আর কিন্তু সেটা খাবার সৌভাগ্য হয়নি। সত্যি বলতে বন্ধুরা, মেয়ের বাড়ির কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমার খুব ভালো লেগেছিল। ওরা এত সুন্দর একটা বড় জায়গা জুড়ে করেছিল, লোকজন থাকলেও কিন্তু কোনো রকম সেরকম ধাক্কাধাক্কি হচ্ছিল না। আর সমস্ত ব্যবস্থাপনা কিন্তু একেবারে ওয়েল অর্গানাইজড ছিল। আর তারপর যাই হোক, তারপর আমরা এখানে খেতেও বসে গেছি। এখানে কিন্তু খাবার এখানে একটু আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, যদিও খুব তাড়াতাড়ি না, অলরেডি তখন প্রায় 10টা 10 বেজেই গেছে। তো যাই হোক, ওই দেখো ওখান থেকে আমাদের হাত দেখাচ্ছে যে এদিকে চলে আসো। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আমাকে অবশ্যই জানিও যে আমার আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো ইটস ইশানি। টাটা।